আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার ভয়ে যারা গর্তে ছিল তারাই সংস্কারের তালিম দিচ্ছে, বলছে আমির খসরু। এদিকে কৌশলের রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না, বলছে চরমোনাই পীর। জানাবো, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন হাসিনা পুত্র জয়। এবং সর্বশেষ জানাবো, 48 ঘন্টার মধ্যে জিএম কাদের ও মুজিবুর হক চুন্নুর গ্রেপ্তার দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার ভয়ে যারা গর্তে ছিল তারাই সংস্কারের তালিম দিচ্ছে, বলছে আমির খসরু। হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়েছিল তারাই এখন আমাদের সংস্কারের তালিম দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, এখন সংস্কারের কথা বলা হয়েছে, এখানে যারা বসে আছেন তারা সকলেই সংস্কারের লোক। আমরা 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, তার আগে 27 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি। এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 দিয়েছিলাম। এখন যারা সংস্কারের কথা বলছে এদের কারো চেহারাই আমরা দেখিনি, আর এদের অনেকেই রাস্তায় ছিল না, এখন বড় বড় কথা বলছে। যাদের বেশিরভাগই চেহারা আন্দোলনের সংগ্রামে দেখিনি, এদের মধ্যে কেউ কেউ মাঝে মাঝে উকি ঝুঁকি মেরেছে। যখন শেখ হাসিনার চাপ তাদের ওপর দিয়ে গেছে তখন তারা গর্তে ঢুকেছিল, গর্ত থেকে আর বের হয়নি, এখন গর্ত থেকে বের হয়ে আসছে। এখন তারা আমাদের সংস্কারের তালিম দিচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে এটা আমাদের মাথায় রেখেই সংস্কারের প্রস্তাব দিয়েছি। হাসিনার পরবর্তীতে কি ধরনের নতুন বাংলাদেশ আমরা গড়ব এটাকে মাথায় রেখে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি। আমরা শেখ হাসিনা যাওয়ার পরে নতুন করে সংস্কারের কথা বলছি না তো, আমরা সবাই মিলে আগেই সংস্কারের প্রস্তাব তৈরি করেছি। 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি। আমরা নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করব, সেটাও আমরা আগেই ঘোষণা দিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা 31 দফা নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছি, লোকজনের কাছে তুলে ধরছি। বাংলাদেশ সংস্কার প্রস্তাব নিয়ে অতীতে কোনো দিন কোনো রাজনৈতিক দল জনগণের কাছে যায়নি বলে দাবি করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। তিনি আরো বলেন, দিন শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। বাংলাদেশের মালিকানা অন্য কাউকে দেওয়া নাই। যারা বাংলাদেশে আগামী দিনে সংস্কার করবে, দেশ সংস্কার করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, জনগণের সমর্থনের মাধ্যমে। তার বাইরে সংস্কারের সুযোগ নেই। যেসব সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত্য, সেগুলো বিষয়ে আমরা প্রস্তুত, কিন্তু কোনো একটা বিলম্ব হচ্ছে। এই সময় দেশের বিনিয়োগ প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারের আচার আচরণে মনে হচ্ছে এই দেশ বিনিয়োগের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে। গত 10 মাসে বিনিয়োগ ক্রমাগত কমছে, আর আমাদের বিনিয়োগের সার্কাস দেখতে হচ্ছে। আমি কারো নাম বলতে চাই না, মানুষ তো বোকা নয়। যতদিন বাংলাদেশের নির্বাচিত সরকার না আসবে ততদিন বিনিয়োগ আসবে না, সেই রিস্কে বিনিয়োগকারীরাও যাবে না। এটা ওয়ার্ল্ড ওয়াইড বিনিয়োগ চিত্র হচ্ছে। তারা দেখতে চায় যে বাংলাদেশ একটি নির্বাচিত সরকার আছে কিনা, একটি নির্বাচন স্থিতিশীল সরকার আছে কিনা। বিনিয়োগ কোনো শর্ট টার্মের বিষয় না, এটা লং টার্মের বিষয়। মানবিক করিডর প্রসঙ্গে বিএনপির এই নেতা আমির খসরু বলেন, মানবিক করিডর একটি কারোর সাথে আলোচনা করা হয়েছে। এই সরকার কি নির্বাচিত সরকার নিজ নিজ সিদ্ধান্ত নেবে। নির্বাচিত সরকার হলে তাদের সকলের সাথে আলাপ আলোচনা করতে হবে। করিডোর সম্পর্কে কোনো রাজনৈতিক দল জানে না, সিভিল সোসাইটিও জানে না এটা কি, এর পেছনে কি আছে। আমার প্রশ্ন, বাংলাদেশ কে আমরা আরেকটা গাজায় পরিণত করতে চাই? কার স্বার্থে এই দেশ ওদিকে ছেড়ে দেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলো সামনে আসছে। কারা এর পেছনে কাজ করছে? ওই লোকগুলো কারা? কৌশলের রাজনীতি বাংলাদেশের মানুষ করে না, বলছে চরমোনাই পীর। বাংলাদেশের মানুষ আর কৌশলের রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মাহমুদ রেজাউল করিম চরমোনাই পীর। আজ মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে রাজশাহী নগরের শাহবাজারের 0 পয়েন্টের বড় মসজিদের সামনে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মন্তব্য করেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধের প্রসঙ্গে কথা বলতে গিয়ে চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগের তো মৌলিকভাবে এদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাদের যখন নিষিদ্ধ করার ব্যাপারে আওয়াজ তুলেছিলাম তখন আমরা কিন্তু উল্লেখযোগ্যভাবে ব্যানার নিয়ে এই অন্যায়ের প্রতিবাদ এবং খুনিদের বাতিলের দাবিতে রাজপথে অবস্থান নিই।
এখন কথা হলো অন্য যারা রয়েছে তাদের যে কৌশল, এটাকে আমি ঘৃণা করি। আমি তাদের এই কৌশলকে ধিক্কার জানাই, কারণ হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। আর এই খুনিদের নিষিদ্ধ করার ব্যাপারে তার বাহানা, এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। এজন্য তারা নাকি কৌশল করছে, এই কৌশলের রাজনৈতিক বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, এখন সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের শাসন আমরা দেখেছি। নতুনভাবে তারা আমাদের উপর কি আর উপহার দিতে পারে সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে জেনে গেছে। নতুনভাবে আমরা আর দেখতে চাই না তাদের। এখন এই নতুন একটি নীতি আদর্শ রয়েছে, সেই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, তার নাম ইসলাম। রাজশাহী জেলা ও মহানগর শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে 5 দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তারা 5 দফা দাবিতে আলোচনা করেন। তাদের দাবিগুলো হলো: জুলাই গণহত্যায় দ্রুত বিচার ও জড়িতদের সব নির্বাচনের অযোগ্য ঘোষণা, ইসলামী ও ধর্মবিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, ভারতের ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নিমরণের চক্রান্তের প্রতিবাদ ও ফিলিস্তিনি মুসলিম গণহত্যা বন্ধকরণ এবং বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন হাসিনা পুত্র জয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজিদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছেন। বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, গত শনিবার ওয়াশিংটনে ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি। শপথ অনুষ্ঠান শেষে তাকে নাগরিকত্ব সনদ প্রদান করা হয় এবং এর পরপরই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেন। ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট 22 জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে 3 জন ছিলেন বাংলাদেশি, যাদের একজন হচ্ছে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। শপথ অনুযায়ী তিনি একজন আইনজীবীর উপস্থিতিতেও অংশগ্রহণ করেন। তবে এর কয়েকদিন আগে 24শে এপ্রিল নিজের ভেরিফাই ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় জানিয়েছেন তারা কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি এখনো সবুজ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র তার স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও বাংলাদেশি নাগরিকত্ব তার পরিচয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।